Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to create hyperlink using create new document and email address in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS Word এর মধ্যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেস ব্যবহার করার মাধ্যমে হাইপারলিঙ্ক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এখন আজকে বলছি হাইপারলিঙ্কের মধ্যে তোমাদের সাথে এই দুইটা বিষয় শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এক্সিস্ট ফাইট পরে যে প্লেস ইংলিশ এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি যেটুকুর মধ্যে কাজটা করবো সেটুকু সিলেক্ট করে নিতে হবে। এখন হাইপারলিঙ্কে আমরা বিভিন্নভাবে যেতে পারি, আমরা ক্লিক করে যেতে পারি বা মাউসের ডান বাটনে ক্লিক করে বা আমি কন্ট্রোল কে চাপ দিলেও হবে। তো একভাবে আসলাম, আসার পরে আমি এদিকে আসি। এখন এদিকে আসার পর আমি এখন যে বিষয়টা করবো, তো এই যে আমার লেখাটা সিলেক্ট করলে এদিকে লেখাটা চলে আসলো। এখন আমরা আমাদের ধরো এই নিউ ডকুমেন্টটা আমি একটা নাম দিতে পারি। আমি ধরো লিখলাম কি ঢাকা, ঢাকা বাংলাদেশ। বেশ, লেখার পরে এখন আমি যদি আমাদের এই যেগুলো সব ঠিক আছে, এখন আমি ওকে দিলে দেখো বিষয়টা এরকম চলে আসলো। আর এই যে একটা ঢাকা বাংলাদেশ নামে এইদিকে কিন্তু একটা ডকুমেন্ট এসে বললো। এখন এটা ক্লোজ করে আমি যদি এই যে আমরা এখানে আসমেটে রাখলে ফাইলের পাত আর এটা এই লেখাটা চলে আসলো। এখন আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে এই ডকুমেন্টটা আছে না, এই ডকুমেন্টটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। তো এই যে আমরা এইভাবে কিন্তু এই ডকুমেন্ট ওপেন করলাম, ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। তখন কন্ট্রোল চাপ দিয়ে ধরে এভাবে চাইলে বিষয়টা করতে পারি। কিন্তু আমরা বিষয়টা যে করলাম, আমি এখন বিষয়টা আমরা এভাবে সরাসরি খালি করলাম। সরাসরি করলে কিন্তু আমরা এখানে আমাদের যখন একটা লেখা আসে এবং লেখার সাথে উপরে ফাইলের পাথ বা লোকেশন আসে। কিন্তু আমি যদি এখান থেকে কোনো লেখা ধরো উদ্দেশ্য করে সিলেক্ট করলাম, আমি এখন হাইপার লিঙ্কে যাই, যাওয়ার পরে এটা তো লেখা সিলেক্ট করে আছে। আমি এখন তো এটার নাম দিলাম আমরা এখান থেকে আমাদের চাঁদপুর বাংলাদেশ। ব্যাস, এটা দেওয়ার পরে এখন আমি এই বিষয়টা দেওয়ার পর এখন আমি যদি স্ক্রিন টিপ দিই, দেওয়ার পর এখন স্ক্রিন টিপে আমরা যাই লিখে আমি আমার নাম লিখলাম। লেখার পরে আমি এখন যদি ওকে দিলে এখন আমরা যদি ওকে দিলে আমরা আমাদের কিন্তু এরকম ডকুমেন্ট ওপেন হয়ে গেল। আর এখন ক্লোজ করলে আমি এখন যদি যে মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু এই যে আমি যেই লেখাটা এই যেই লেখাটা চলে আসলো, আর উপরে স্ক্রিন টিভির মধ্যে আমার যে লেখাটা লেখা দিয়েছি সেই লেখাটা কিন্তু আসছে। কিন্তু আগে কিন্তু এই যে এটা দেখলে আমরা ফাইলের পাথ আসতো, কিন্তু এদিকে কিন্তু ফাইলের লোকেশন বা পাথ নাই, সেই যে স্ক্রিন টিভে লেখাটা চলে আসলো। এখন কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে দেখো এইটা ওপেন হয়ে গেল। এখন আমরা কোনো বিষয় করতে পারি। এখন যে বিষয়টা আছে এটার লোকেশন কিন্তু এদিকে দেখাইতেছে, কিন্তু লোকেশনটা কোন জায়গায় এটা আমরা লোকেশনটা এদিকে আসিনি। তো এটা দেখার জন্য আমি ধরো আমার এদিকে ক্লিক করার পর ডকুমেন্টে আসলাম, আসার পরে কিন্তু এদিকে ডকুমেন্টে আসার পরে যে আমাদের বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো আমাদের এখান থেকে কোথায় এই যে আমাদের এখানে আমাদের কোথায় এই যে আমরা ঢাকা বাংলাদেশ আর চাঁদপুর বাংলাদেশ, তো এই দুইটা আমাদের কিন্তু এদিকে আসছে। এখন এই দুইটা আসার পরে এখন আমরা ঢাকা বাংলাদেশ ওপেন করবো নাকি চাঁদপুর বাংলাদেশ ওপেন করবো, এভাবে আমি চাইলে ওপেন করতে পারি। ব্যাস, এগুলো আমি চাইলে এখান থেকে এগুলো দেখলাম। ব্যাস, তো এটা বিষয়টা আমরা কিন্তু এদিকে এসে বললো, ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল। ব্যাস, এটা দেখার পর আমি একটা লেখা সিলেক্ট করার পর আমরা হাইপার লিঙ্কে আসি। এটার পরে আমরা দেওয়া আছে কি ইমেল অ্যাড্রেস। আমাদের কোনো ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বিষয়টা করতে পারি। তো আমি ধর এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখি, আমি ধর এখান থেকে ইমেল অ্যাড্রেস লিখি, লেখার সাথে সাথে এই মেটিও নামে লেখাটা চলে আসলো। আসার পর ডিগ্রি, তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা লিখি। ব্যাস, লেখার পরে আমি এখান থেকে আমাদের ব্যাস বিষয়টা আমরা লেখার পরে এখন এগুলো সব ঠিক আছে। আমি চাইলে সাবজেক্টের মধ্যে কিছু লিখতে পারি।
ব্যাস বিষয়গুলো লেখার পর আমি ওকে দিই, দিলে কিন্তু এই যে বিষয়গুলো চলে আসলো। ব্যাস এখন আমরা যখন আমাদের এই বিষয়টা লিঙ্কটা অ্যাড হইলো, এখন আমি যদি কিবোর্ড থেকে এই যে আমাদের ফাইলের পাথটা চলে আসলো, আসার পরে যে ক্লিক টু ফলো, তার মানে চাইলে এটা আমার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই যে হাতের মতো আসলে এটার উপর ক্লিক করলে দেখো এরকম চলে আসলো। তারপর এগুলো আমরা কি দিব, এগুলো চাইলে দিতে পারি। তো এখান থেকে আমি চাইলে এই বিষয়গুলো আমরা যদি এখান থেকে এই যে একটা ওয়েলকাম টু মেইল, তো মেইলের অপশন চলে আসছে, এদিক থেকে তোমার বিষয়গুলো করতে পারি। এই যে আমরা যদি এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এদিকে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসে। ব্যাস এগুলো আমরা এখান থেকে চাইলে একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস এগুলো আমরা এখান থেকে করতে চাইলে করতে পারি। পরে আমি বলছি এদিকে গিয়ে আমি যদি স্ক্রিন টিপ দিতে চাই, তো এদিকে আসার পর কি কম স্ক্রিন টিপ দিব, দিলে কিন্তু এখন স্ক্রিন টিপ দিলে এখন ওকে দিলে আমরা আমাদের যে স্ক্রিন টিপটা করলাম এটা কিন্তু এই লেখার উপর চলে আসে। এই যে আমরা এখান থেকে এই দেখো আমাদের এই লেখাটা আসছে, আর এই যে স্ক্রিন টিপের মধ্যে আমরা যে লেখা লিখছি সেটা চলে আসলো। তো এগুলো তো আমরা জানি করতে পারবো কীভাবে। বিষয়টা করার পর এভাবে আমি কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের এই হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।